হ্যালো ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। তো আপনারা যারা অ্যাপ্লোভনে কাজ করতে চাচ্ছেন বা ইতিমধ্যেই কাজ স্টার্ট করে দিয়েছেন, তো তাদের জন্য এই ভিডিওটা কিন্তু অনেক হেল্পফুল একটা ভিডিও হবে। কারণ এই ভিডিওটিতে কিন্তু আমি আপনাদেরকে সঠিক গাইডলাইন দেওয়ার চেষ্টা করব। তো আপনি যদি আমার এই ভিডিওটিতে দেখানো নিয়ম অনুযায়ী কাজ করেন তাহলে ইনশাআল্লাহ আপনি ভালো সিপিএম পাবেন। তো দেখেন এটা কিন্তু আমার আজকের ইনকাম। তো এখানে কিন্তু জাস্ট আমি হচ্ছে ২ টা অ্যাপস ইনস্টল করছিলাম। আর কিন্তু কোনো কাজ করি নাই। তো দেখেন আমি মাত্র ৭৬ টা অ্যাড দেখছি। তো এটার বিনিময়ে কিন্তু আমি পাইছি হচ্ছে আজকে $১৪। তো ২ দিনেই কিন্তু আমি অ্যাকাউন্ট থেকে $২৪ আর্ন করে ফেলছি। ইতিমধ্যেই কিন্তু হচ্ছে আমার মানে অ্যাকাউন্টটা ক্রিয়েট করছিলাম আমি ১৯ তারিখে। তো ১৯ তারিখে আমি কাজ করি নাই। তো দেখেন ২০-২১ তারিখে কিন্তু আমি $২৪ করে ফেলছি। আর আপনারা অনেকেই জানেন যে অ্যাপলুভিন থেকে কিন্তু $20 হলে পেমেন্ট নেওয়া যায়। সো যারা অনলাইনে কাজ করতে চাচ্ছেন তাদের জন্য কিন্তু এই অ্যাপলুভিনটা বেস্ট ওয়ে হতে চলেছে। সো আপনি যদি অনলাইনে মানে ভালো একটা ইনকাম করতে চান তাহলে অবশ্যই আপনি এই অ্যাপলুভিনে কাজ করবেন। তো এখন অ্যাপলুভিনে কাজ করার জন্য আপনারা অনেকেই হচ্ছে সঠিক গাইডলাইন পান না। তো মূলত তাদের জন্য এই ভিডিওটা। তো চলুন ভিডিওটা শুরু করা যাক। তো ভিউয়ার্স মানে অ্যাপস গুলাতে কাজ করার জন্য মানে অ্যাপ্লোভিনে কাজ করার জন্য সর্বপ্রথম আপনাদের কিন্তু একটা অ্যাপস মেক করতে হবে। তো অ্যাপসটা মেক করবেন আর কেউ যদি অ্যাপস মেক করতে না পারেন তাহলে তারা চাইলে আমার থেকেও অ্যাপস নিতে পারবেন। আর যারা অ্যাপস মেক করতে পারেন তাদের তো কোনো চিন্তাই নাই। তো তারা জাস্ট অ্যাপস মেক করবেন। অ্যাপস মেক করার পর আপনারা কি করবেন VPN কানেক্ট করবেন। তো আমি VPNটা কানেক্ট করে দেখাচ্ছি আপনাদেরকে। তো ভিউয়ার্স আমি কিন্তু VPNটা কানেক্ট করে নিয়ে ফেলছি। তো আমি হংকং কানেক্ট করছি আর হচ্ছে কোন VPN থেকে আপনার কাজ করলে ভালো সিপিএম পাবেন। কোন টাইমে কোন বিভিন্ন থেকে কাজ করলে আপনি ভালো সিপিএম পাবেন এই সকল বিষয় জানতে অবশ্যই আমার টেলিগ্রাম চ্যানেলে জয়েন হবেন। তো এখানে কিন্তু আমি সবকিছু দিয়ে দেই। তো অবশ্যই আপনারা ভিডিও ডেসক্রিপশন বক্স চেক করবেন ওইখানে টেলিগ্রাম চ্যানেলের লিঙ্কটা দেওয়া থাকবে। তো এখানে ক্লিক করে টেলিগ্রামে জয়েন করে নিবেন। আর অবশ্যই এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নিবেন। তো VPN কানেক্ট করার পর আপনাদেরকে ২-৩ টা কাজ করতে হবে। তো সর্বপ্রথম যে কাজটা করবেন আপনি যে অ্যাপসে কাজ করবেন, ওই অ্যাপসের ডাটাটা ক্লিয়ার করে নিবেন। তো আমি কিন্তু দেখেন ওই অ্যাপসের ডাটাটা ক্লিয়ার করে নিচ্ছি। তো অ্যাপসের ডাটা ক্লিয়ার করার পর আপনার হচ্ছে প্লে স্টোরের ডাটা ক্লিয়ার করবেন। তো দেখেন, তো আমি কিভাবে কাজ করি এই বিষয়টা কিন্তু আপনাদেরকে একদম ক্লিয়ার করে দিচ্ছি। আমি কিন্তু এই হিসাবেই কাজ করি। তো এইভাবে কাজ করে কিন্তু আমার হচ্ছে রেভিনিউ মিট যায় না। তো আমি যে ফেসবুকটা নামাই ওইটাতেই কিন্তু রেভিনিউ পাই। তো জাস্ট ক্লিয়ার ডাটাতে ক্লিয়ার করে দিবেন। তো ক্লিয়ার ডাটা করে দেওয়ার পর এখন আপনাকে মেইন কাজটা করতে হবে। এটা হচ্ছে আপনার সেটিংসে চলে যাবেন। তো সেটিংসে যাওয়ার পর হচ্ছে Google অ্যাডস রিসেটটা করতে হবে। তো সেটিংসে গিয়ে Google অপশনটা বের করবেন। Google অপশন বের করে এখানে দেখেন অ্যাডস অপশন এখান থেকে ডিলিট অ্যাডভার্টিসিং আইডি এটাতে দিবেন ক্লিক তারপর হচ্ছে আবার নিউতে ক্লিক দিবেন। দেওয়ার পর ২-১ বার রিসেটে ক্লিক দিবেন। তো আপনাদের কাজ কিন্তু শেষ। এখন আপনাদের হচ্ছে যে মেইন কাজটা ওইটা করবেন। তো তাহলে কিন্তু আপনাদের রেভিনিউ মিট যাবে না। তো এরপরেও যাদের রেভিনিউ মিট যাবে, তো তারা চাইলে হচ্ছে অ্যাপসটা চেঞ্জ করতে পারেন আর হচ্ছে VPN-টাও চেঞ্জ করতে পারেন। কারণ সব VPN দিয়ে কিন্তু রেভিনিউ দেয় না। আর সবার চেষ্টা করবেন পেইড VPN ইউজ করার জন্য। তো পেইড VPN-এ কিন্তু ভালো সার্ভিস পাওয়া যায়। এখন কাজটা কিভাবে করবেন? তো কাজ করার আগে যে বিষয়গুলো আমাদের হচ্ছে লক্ষ্য করতে হবে ওই কাজগুলো কিন্তু আমরা করে নিছি। তো এখন আমাদেরকে মেইন কাজটা কিভাবে করতে হবে ওইটাই দেখাচ্ছি। তো ভিউয়ার্স এখন আমাদেরকে হচ্ছে মেইন কাজটা করতে হবে। তো এই কাজটা করার জন্য জাস্ট হচ্ছে আমি এই ১৫ আর্ন এটার ডাটাটা ক্লিয়ার করছি। তো ওইটাতে ক্লিক দিচ্ছি। ওইটাতেই কাজ করে দেখাচ্ছি আপনাদেরকে। তো দেখেন আপনারা যারা আমার থেকে অ্যাপস নিবেন তাদের অ্যাপসটা কিন্তু মূলত এইরকম অ্যাপস হবে। তো এই অ্যাপসটা নিলে হচ্ছে আমি আপনাদেরকে মেইন ট্রিক্সটা দিব যে হচ্ছে মানে এই অ্যাপসের সাথে কোন VPN-টা ইউজ করলে আপনি রেভিনিউ পাবেন। তো ওই অ্যাপসটা নেওয়ার জন্য অবশ্যই ইনবক্স করবেন। টেলিগ্রাম আইডি মানে টেলিগ্রাম চ্যানেলে আসলেই দেখবেন ওইখানে আমার ইউজার নেম দেওয়া আছে। তো এখানে ক্লিক দিলে আমার পার্সোনাল আইডিতে নিয়ে আসবে। আর যাদের রেভিনিউ শো করবে তাদের তো কোনো চিন্তা নেই। বাট যাদের শো করবে না রেভিনিউ, তো তারা অ্যাপসটা চেঞ্জ করে নিয়ে একবার দেখতে পারেন। তো যাই হোক আমি আর ওইগুলা কথা বলতেছি না। তো এখন আমি দেখাচ্ছি হচ্ছে কিভাবে কাজটা করবেন। তো এখানে লোড অ্যাডসে ক্লিক দিবেন এটা সবাই জানেন। তারপর হচ্ছে শো অ্যাডসে ক্লিক দিবেন। তো শো অ্যাডে ক্লিক দেওয়ার পর কিন্তু এভাবে অ্যাড শো করবে। আর হচ্ছে মানে এই ১৭ তারিখে একটা আপডেট নিয়েছিল। ওই আপডেটের পর কিন্তু অ্যাপলুভিন এক প্রকার বাসিও বলা মানে এক প্রকার বাসি বলা চলে ওইটাকে। তো অনেকগুলো অ্যাডে কিন্তু অটোমেটিক ক্লিক পড়ে যায়। তার মধ্যে হচ্ছে এখন স্ক্রিনে যে অ্যাডটা দেখতে পাচ্ছেন, তো এইটাতে কিন্তু অটোমেটিক ক্লিক পড়ে যায়। তো আপনি লাইভে দেখতে মানে লাইভের ভিডিওটা দেখলেই এটা বুঝতে পারবেন। তো দেখেন আমি কিন্তু স্কিপেই ক্লিক করে দিচ্ছি। ওই যে দেখেন অটোমেটিক কিন্তু ক্লিকটা পড়ে গেছে।
তো যাই হোক আমার আর অ্যাড দেখারই দরকার নাই। হুদাই আমি অ্যাকাউন্টটা রিস্কে ফেলাইতে চাই না। তো যাদের হচ্ছে এরকম অ্যাডগুলা শো করবে যেগুলাতে অটো ক্লিক পড়ে, তো ওই ধরনের অ্যাড শো করলে আপনি কি করবেন? ফোনটা রিস্টার্ট বা রিবুট মেরে দিবেন। তো তাহলে কিন্তু ওই ক্লিকটা আর শো করবে না। কারণ ওইগুলা ক্লিক পড়ার কারণে কিন্তু আপনার অ্যাকাউন্টটা সাসপেন্ড হতে পারে। তো এই জিনিসটা সবাই মাথায় রাখবেন। তো এখন কাজটা কিভাবে করবেন ওইটা আমি জাস্ট একটা স্যাম্পল দেখাইলাম। আর যারা প্র্যাকটিক্যালি দেখতে চান তারা হচ্ছে এর আগের ভিডিওটা দেখতে পারেন। তো এর আগের ভিডিওর লিঙ্কটাও আমি ভিডিও ডেসক্রিপশন বক্সে প্রোভাইড করে দিব। তো এই ভিডিওটিতে আমি আর হচ্ছে ওই কাজটা দেখাচ্ছি না। তো এই ভিডিওটিতে আমি যে জিনিসটা দেখাবো সেইটা হচ্ছে কাজ করার মানে আমাদের তো এখানে মেইন টার্গেট থাকে হচ্ছে ফেসবুকটা। তো ফেসবুক নামায়ে অ্যাকাউন্ট করার পর অনেকেরই হয় কি ফেসবুকটা সাসপেন্ড হয়। তো ফেসবুক সাসপেন্ড হওয়ার কারণে অনেকে রেভিনিউও পান না বা আপনার সঠিক মানে কিভাবে ফেসবুকটা অ্যাকাউন্ট করতে হবে তো এটাও অনেকে জানেন না। তো তাদেরকে বলতেছি ফেসবুকটা সাসপেন্ড হলে কি করবেন বা কিভাবে অ্যাকাউন্ট করবেন। তো আমার হচ্ছে আগের কিছু স্ক্রিনশট নেওয়া আছে ওইগুলা দিয়েই দেখাই দিচ্ছি। তো ভিউয়ার্স দেখেন ফেসবুক আসার পর তো সর্বপ্রথম আপনি হচ্ছে অ্যা মানে অ্যাডটা ফুল দেখবেন, দেখার পর হচ্ছে গেট অপশনে ক্লিক দিবেন। তো গেট অপশনে ক্লিক দেওয়ার পর আপনাকে হচ্ছে প্লে স্টোরে নিয়ে যাবে। প্লে স্টোরে নিয়ে যাওয়ার পর আপনি ফেসবুকটাকে ইনস্টল দিবেন। ইনস্টল দেওয়ার পর আপনি হচ্ছে ফেসবুকটাতে অ্যাকাউন্ট করবেন। তো আপনার ট্যাম্প মেইল দিয়ে অ্যাকাউন্ট করতে পারেন। তো অ্যাকাউন্ট করার পর এমন ইন্টারফেস শো করবে বা অনেক সময় হচ্ছে ওই একটা ক্যাপচা দেবে। উপরে কিছু লিখে দিবে ওই লেখাটা আপনাকে ওইখানে প্রোভাইড করতে হবে। আর হচ্ছে আপনার ইমেইলে কোড যাবে, কোডটা বসায় দিতে হবে। তো কাজটা সিম্পল, একটু উলটপালট হইতে পারে। তো দেখেন, তো এইভাবে এখানে বসায় দেওয়ার পর কন্টিনিউতে ক্লিক দিবেন। দেওয়ার পর হচ্ছে আবার যদি ইমেইল চায় তো ইমেইল দিয়ে দিবেন। তো দেওয়ার পর আপনাদের হচ্ছে অপশনটা আমি দেখাচ্ছি। তো অনেকেরই হচ্ছে এই যে এইরকম অপশন আসবে। তো ভিউয়ার্স দেখেন ওই আপিলে যখন ক্লিক দিবেন দেওয়ার পরে এমন ইন্টারফেস শো করবে। তো সব ক্ষেত্রেই কিন্তু এ এ এ আমি যে সিরিয়ালে দেখালাম এই সিরিয়ালে যে শো করবে এমনটা কিন্তু না। তো একটু ব্যতিক্রম হইতে পারে বাট জিনিসগুলা কিন্তু এগুলাই থাকবে। কোনটা আগে দিবে, কোনটা পরে দিবে। জাস্ট এটুকুই। তো দেখেন লাস্ট পর্যায়ে কিন্তু আপনাকে হচ্ছে এরকম একটা ইন্টারফেসে আসতে হবে। তো এরকম ইন্টারফেসে আসার পর আপনি কি করবেন? আপনাকে আর কোনো কাজই করতে হবে না। জাস্ট ফোনের স্ক্রিনটা যেন অন থাকে। তো আপনি দেখবেন যে এরকম অপশনে আসলে ফোনের স্ক্রিনটা যেন অফ না হয়ে যায়। তো এরকম আসার পর হচ্ছে আপনাকে মেবি হচ্ছে ৫ থেকে ১০ মিনিটের মতো স্ক্রিনটা অন রাখতে হবে। তাহলে কিন্তু আপনার রেভিনিউটা এড হয়ে যাবে। তো যখন ৫ থেকে ১০ মিনিট এরকম স্ক্রিনটা অন রাখবেন, তো রাখার পর আপনি জাস্ট কি করবেন? এই অ্যাপস থেকে একদম মিনিমাইজ করে বের হয়ে আসবেন। বের হয়ে এসে আপনি হচ্ছে আবার ওই যে প্লে স্টোরে ডাটা ক্লিয়ার দিবেন। আপনার যে অ্যাপসে কাজ করছিলেন ওইটার ডাটাও ক্লিয়ার দিবেন। তো দিয়ে কিছুক্ষণ হোল্ড করে থাকবেন। না আপনি চাইলে কাজও করতে পারেন বাট ৩০ থেকে ৪০ মিনিটের মধ্যে দেখবেন যে আপনার রেভিনিউটা এড হয়ে যাবে। তারপরে আপনি আবার হচ্ছে ফেসবুকটা আনইনস্টল দিয়ে ইনস্টল করতে পারেন। তো ভিউয়ার্স ভিডিওটা এই পর্যন্তই। ভিডিওটা যদি ভালো না লাগে অবশ্যই কমেন্ট করে জানাবেন যে কোন জায়গাতে আপনাদের প্রবলেম হইছে বা ভিডিওটা ভালো লাগেনি। তো আমি নেক্সট ভিডিওতে চেষ্টা করব তো এই জায়গাটাতে একটু উন্নতি করার আরকি। তো এইটুকুই ছিল আজকের ভিডিওতে।